দিনার নবী মুস্তাফায়ে রাসূল ইয়া হাসাজা ইলাহা ইল্লাল্লাহ দিনার নবী মুস্তাফা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি একটু সাহায্য করে বাপ আমারে। সাহায্য করতাম, আপনার তো শরীর পত্র দেখা যায় ভালো আছে, কাম কাজ করিয়া খাইতে পারেন নানি? দৌড়বা আল্লাহ জানো দৌড়ি গেছে রে কাম কাজ করতে পারলাম না। আছে নি বাংতিতে আল্লাহ দিব রে বা দোয়া করিও। লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আল্লাহ মানুষের দোকান আসেনি দোকান আসতে কিচ্ছু রে বাপ। আল্লাহর বস্তু ঠিক এটা খবর। তুমি তো জোয়ান বেটা বা তুমি ভিক্ষা করতে নেই। হাই রে বাবা শরীর অসুস্থ বুড়া মানুষ বয়স্ক মানুষ। ঠিক এটা খবর জোয়ান বেটা নিতে ভিক্ষা করুন। আল্লাহ দিবা রে বাবা ব্যবসা বাণিজ্য বরকত দিবা আল্লাহ। না জোয়ান বেটা আল্লাহ বরকত দিবা ব্যবসা। ইয়া আল্লাহ আসসালামু আলাইকুম বাবাজি ভালো আছেননি? ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? বাবাজি ভালো আছেননি? ভালো ভালো আলহামদুলিল্লাহ। আল্লাহ আসতে একটু সাহায্য করুক কথা স্যারে। সাহায্য করতাম জি আল্লাহ দিবা দোয়া আমার কাছে করুন। টাকা নাই। আল্লাহ দিবা রে বাপ আল্লাহ দিবা দোয়া করবো আল্লাহর কাছে। এই যে 10টা টাকা লই আইছি ঘর থেকে বাজার যাইতাম। দোয়া আল্লাহ দিব দিবা আল্লাহ দিবা দোয়া করবো না আল্লাহর কাছে দোয়া করবো না। ও চাচা জি তোমার তো চিনা চিনা মনে হয়। কই থেকে দেখলা রে বাবা তুমি? তোমার একটা 3 তলা অফিস আছিল বা। আরে বাপ রে এটা মাত পাচ্ছ না রে বাবা তুমি কি তাইনি? না না তুমি মিশা মারছো না, তোমার একটা 3 তলা অফিস আছিল, আমি আমার বড় ভাই লই গেছিলাম, তোমার দেখছি। আরে বাপ এটা আসিল এটা বহুত ইতিহাস রে বাবা কই মনে তোমার অন্য সময়। না 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 তুমি কোয়া লাগবো, তুমি ভিক্ষা করো কেন তোমার 3 তলা অফিস থাকতে? আরে বাবা এটা কইতো রে বাক্কা লম্বা ইতিহাস রে বাবা। না না তুমি কোয়া লাগবো। তখন তাইনি তুমি হ্যাঁ শুনতাম তো। চাষাবাদি জানো বই কই তোমার আমার দুঃখ আনতো বহ 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 আরে বাপ কই চাষাই কোকা 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 কোনে চাষার দুঃখ হান্তা তুমি কইছো যখন চাষা তোমার দুঃখটা কই শুনো। কো 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 আরে বাপ বুঝছো নি কিতা কইতাম দুঃখ রে বাপ। এক সময় আমি ভালো একটা ইঞ্জিনিয়ার আসলাম রে বেটা। আমি দেখছি তো 3 তলা অফিস আছিল তোমার। ওই রে বেটা আসিল আল্লাহ দিছিল আমারে মাসো এমনে বেটা ও এমনে রুজি করলিতাম 2-2.5 লাখ টাকা। 2-2.5 লাখ ওই আল্লাহ দিতা রুজি করছি রে বাপ। তাহলো রুজি করিয়া বাসা জায়গা এখন লইছি রে বেটা লইয়া বোন ডালো দিছি দিয়া 2 হাতে রুজি করছি রে বেটা আল্লাহ করাইছি না আমারে। বউ বাচ্চারে 2 হাতে আনিয়া দিছি খাইছে সব দিনও খাইছে হৌরিও খাইছেন তারারে বাসা বানাইয়া উপরে তলার দিছি সবরে দিছি খাইছে জাল বড়িয়া খাইছে গোটায় খাইয়া ওখান দে বাপ আল্লাহ আমার এক বেমার দিলাইছে বুঝছেন অসুস্থ অসুস্থ এক বেমার রোগ কি আমার এগুলো আল্লাহ দিছে আল্লাহর মাল আল্লাহ দিছে কিন্তু দিবাও বেটা ওখন তো রুজি রোজগার করতে পারি না। ডাক্তারে কইছে 5-6 মাস রেস্টও থাকতাম বুঝছেন ওখান দে বাপ আমি তো রুজি রোজগার করতে পারি না। ডাক্তারে কইছে 5-6 মাস রেস্টও থাকিও তুমি 2টা মাসও গেছে না বেটা তারা আমার লগে একটা না একটা লাগাইছে হৌরিয়া মিলিয়া বউয়া মিলিয়া বাচ্চা বাচ্চা মিলিয়া বাড়ি থেকে বার করে দিলাইল আমারে বাকই দিলাইছে। ওই ওখান দে বাপ কই থাকতাম বুড়া মানুষ ও আইয়া একবার এটা খুঁজিয়া এখান গোর তারা দিছে আল্লাহ বাস্তে টাকার লাগি ও লিল্লা বিল্লা লই রে বেটা আর চলি আর খাইরাম আল্লাহ খাওয়াইরা খিতা করবা আল্লাহ আমার সম্পদ দিছিলা নিছুন কি 6 মারিয়া ছিলি খাই নিছুন আল্লাহ বিচার করবা। ও চাচা শিল্পী আশিকের একটা গান শুনছিলেন তুমি? না রে বাবা আমি তা শুনছি না। শুনছে নানি আমি তোমার শুনাই শুনাও। আমি নতুন করে শুনাইতেছি তোমার। আচ্ছা শুনাও রে বাপ। আসলার নকল যে বুঝে না পাগল বউয়ের নামে জমি কিনা বাড়ি বানায় আস্থা বিয়া কর। ঠিক কথা কইছ বেটা বাতিজা ঠিক কথা কইছ। ঠিক নি একবার একুরেট। হ্যাঁ এখন শুনো চাচা এই যে
তুমি মনে করো হারাম ভাবে হালালে হারামে মিলে রুজি করছো, কইরা বউ বাচ্চারে দিছো, দামটা যাই করছে, ঠিক নি? এখন যে মনে করো তুমি দিতে পারতেছো না, না তুমি অসল মাল হয়ে গেছো, ওই তোমার বার করে দিলাইছে, ওই ওই দিলাইছি? ওই দিলেস আচ্ছা, এখন তুমি এই দুনিয়ার মাঝে তুমি দেখো, তুমি বউরে বাচ্চারে ঠিক মতো দিতে পারো না করিয়া তোমারে বার করে দিলাইছে। ওই তোমার কোটি টাকা সম্পদ টাকা অবস্থা নাই। তুমি ভিক্ষা করে খাও। হয় রে বাপ, হ্যাঁ? ওই রে বাপ। এখন মরার পরে হাসরের মাঠও, ঠিক আছে নি? ঠিক আছে ঠিক এটা আছে। হাদিসের কথা, হ্যাঁ। যে যার ইয়া নফসি করবো। ওই মাই পুয়ারে চিন্তা না, না। বাপরে পুয়ারে চিন্তা না, না। একজনে আরেকজনের চিন্তা না, কেউ করে চিন্তা না, যে না। যার ইয়া নফসি যা করবো। জানি আলোচনি। তখন তোমার গুনার বুঝার লইয়া তুমি দৌড়াইতে হইব, কেউ এটার ভাগ নিব না। না আর তুমি এই দুনিয়ায় যেটা করছো এর হিসাব হেন দিয়ে দেওয়া লাগবো, বুঝছেন? দিতে হইব। চুরি চুসামি করিয়া বউ বাচ্চারে খাওয়াইয়া রামরা যাই করিয়া কোনো লাভ নাই। না আজকে মরলে কালকা 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, না রে বাপ, হোক হাত খান, বুঝছেন? হোক আনতো না, বুঝছো নি? সব বেকার, সব বেকার। এই যে সম্পদ গুলা রুজি করলাম দান্দা মান্দা করিয়া, খান লেগে তুই গেলাম, সব বেকার। সব ও জবাব আমার একলাও দিতে হইব। বুঝছেন? এখন কখন বুঝছি রে বাপ? এখন তোবা করো আর আল্লাহর কাম করো। ওই রে বাপ, আর কি চাই চাচাই দিবাই নি আল্লাহ আসতে কিছু দো, আল্লাহ দিব না, দোয়া করবো না চাচাই তোমার লাগি। অন্য 10 টাকা তোমার দিলাম, যে, আমি আর বাজারে গিয়ে কিছু কিনতাম না, কিনা লাগতো না, খাওয়া লাগতো না, আচ্ছা ঠিক আছে নি? আল্লাহ দিবা রে বাপ। এই দিলাম। একটা কথা কই তোমার, ও বাকি যা হোক হোক। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ চেনা বড় দায়, গানটা রে বাপ কই যা বাটাইলি আপন মানুষ চেনা বড় দায়। আল্লাহ তুমি বিচার করিও না মাহমুদ।